একটা বিষয় বলছিলাম এবং সেটা আরেকবার একটু ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা এখানে কাজ করি, আমাদের কলিগরা না, যে আর্টিস্ট টু আর্টিস্ট, আসলে সবাই মিলে আমরা একটা পরিবার। এই যে একটা সময় এসে এখানে যত মানুষ আছেন সবার সঙ্গে কি আমাদের সবার রেগুলার দেখা হয় বা কথা হয় না, কিন্তু এই যে যখন এভাবে করে একসঙ্গে হওয়ার একটা সুযোগ তৈরি হয় সেটা আসলে অনেক বেশি আনন্দ। সেটা ক্যামেরার সামনে থাকলেও যেমন, ক্যামেরার পেছনে যখন আমরা সবাই কথা বলি সেটাও ওই একই রকম। আমার কাছে ভীষণ আনন্দের, ভীষণ সুন্দর একটা দেশের বাইরে থেকে আমার অনুষ্ঠান আসলেন, তারপরেও সিনেমা আপনার হাতে ছিল, আগে আমার অনুষ্ঠান দেশের বাইরে আমরা একটা শো করে আসলাম কাতার এম্বাসির আয়োজন এবং হ্যালো সুপারস্টারের। আলহামদুলিল্লাহ একটা ভালো শো, অনেকদিন পরে আমরা করে আসলাম এবং আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা আছে, বোনেরা যারা আছে, তারা আসলে যে সিনেমারা আমাদের সবাইকে পছন্দ করেন এবং তাদের যে অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের সবার তাদের করে বলছিলাম প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, যারা কিনা আসলে আমাদের কিছু সার্ভাইভ করার জন্য তাদের কিছু করতে পারার সুযোগটা আসলে অনেক বড় বিষয়। এই সুযোগটাতেই আমরা গিয়েছিলাম এবং সেখানে আসলে সেটা আসলেই ভাষায় প্রকাশিত। কিছু ভিডিও আছে আমার পেজে হয়তো দেখলে বোঝা যাবে, কিন্তু এটা সত্যি স্মরণীয় আমার কাছে। সিনেমার বিষয়ে চমক আছে, কিছুদিন পরে হয়তো আমি সবাইকে জানাবো, সময় দিচ্ছি পরে আমি হয়তো সবাইকে জানাবো। ঈদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটাই এখনই ডিক্লেয়ার করতে পারছি না। বিষয় আছে যে কারণে, তবে আমাকে শুনবেন, আমি সবাইকে জানাবো যে ঈদের জন্য একটা সারপ্রাইজ, সেটাও যখন আমি জানাবো এবং সবাইকে মনে করে বলবো। জানতে চাই যে আমার বয়স কত, আমি মাইন্ড করি না, কিন্তু আসলে যেহেতু আমরা সেই জায়গাটাতে কাজ করি, সেখানে যখন এখন অনেক প্রতিযোগিতা চর্চা হয়, যেমন কোন কাপড়টা আপনি পরেছেন, আপনার ঘড়িটার দাম কত, আপনি এটা কোথা থেকে নিয়েছেন, এই ধরনের প্রশ্নগুলো আমি খুব একটা পছন্দ করি না। এটার কারণ হচ্ছে আসলে যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার যে যেভাবে পারছে না, কেউ হয়তো যে ক্রয় করে পড়ছে, কেউ হয়তো স্পন্সরকে নিয়ে পড়ছে। আমার কাছে মনে হয় কিছু প্রশ্ন বা যে এই ভাইরাল ক্রাইটেরিয়া বিষয়টা সেটা দূরেই থাকতে চাই। আপনি কিভাবে এখনো এত ফিট আছেন? যদি এটা বলি সবাই বিশ্বাস করবে কিনা আমি জানি না, এটা সত্যি যে আমার একটা মেইনটেন্স লাইফ আছে একদম। আমি চেষ্টা করি আসলে সেটার বাইরে না যেতে, কিন্তু এটার চাইতে অনেক বড় বিষয় আমার কাছে মনে হয় যে আমি এই যে যারা এখন সামনে আছে, যারা এখানে নাই, যারা আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত, দর্শক থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন পরিবার, আমি সবার ভালোবাসা এবং দোয়া পাই, এটা আমি সবার চলতে থাকি। সেটার যে অনেক বড় বরকত, সেটা হয়তো বলা যেমন আমি এটার উঠে আসলে যদি সকালে দেখে বিয়ের আয়োজন করা হয়েছে, বিয়ে করতেই হবে, কি করতে সকালে বিয়ে করতেই হবে, মর্যাদা রেডি, তাহলে যার সাথে বিয়ে করতে সেটা না করে ভাই সামনে তাকাই, ক্যামেরা তো উত্তর দেই। বিষয়টা এটা না, আমার কাছে মনে হয় যে বড় পর্দা সিনেমা আমাদের সকল আর্টিস্ট আমরা যারা কাজ করছি সবার জন্য স্বপ্নের একটা জায়গা। এই জায়গাটাতে আসলে বরাবরই একটা যে চেয়েছি বেশি সংখ্যক কাজ করবো সেটা না, যে ধরনের কাজ করবো সে ধরনের যেন আসলে দর্শক থেকে শুরু করে আমরা নিজেরাও যারা আছি সবাই যেন পছন্দ করতে পারি, মনে রাখতে পারি, তার মধ্যে কিছু কাজ নিয়ে আসি। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কিছু দিনই না, বড় বুঝে শুনে হয়তো আরও যদি আমরা হয়তো শুধু একদিনই করে করছি, হয়তো আমরা
তো আপনি কি ওইরকম কোনো চমৎকার আসবেন এটা কি আপনার অনেকটা সূচনাও বলা চলে আমার পার্সোনাল মানে আপনি এরকম কোনো চমৎকার কি আসবেন কিনা সামনে প্রোগ্রাম সিস্টেম করা মানে বহুদিন সেটা এখনো বলতে পারছি না আপনি যে কাজগুলো আছে সেটা যদি করতে চাই তাহলে এই বছরটা সেই সুযোগ আমার একদম তবে যদি আমারও কখনো তেমন কোনো একটা সেই কাজটা যেভাবেই বলে রাখা বেশি একসঙ্গে এফোর্ট দিয়ে একটা কাজ করেছে আমরাও কিন্তু আমাদেরকে ট্রেন করা হয়েছিল এখন সবাই প্ল্যান করে এই বছর এবার উঠতে চাই থ্যাংক ইউ শো করে আসলাম এরপরে কাজ আছে চলচ্চিত্রের কাজ আছে এবং সেটাই বলবো একটু সময় নিয়ে সবাইকে বলতে চাই সময় বলবো এটার জন্য আমাদের দুটা তিনটা দিন একটু সময় দিতে হবে সবাই লাভ ইউ অল থ্যাংক ইউ সেটা বলতে পারছি না তবে হ্যাঁ একটা আমার যতটুকু জানি সেটা সেই সময় ওয়ান অফ দি ভেরি এক্সপেন্সিভ শো ছিল এবং এটাও সত্যি যে সবাই সেটাই হয়তো একটা আলাদা জায়গা ছিল আর যে এক্সপেন্সটা স্পন্সর হয়েছিল সেটাও তো কোনো কিছু না নাম আমাদের চোখ হবে কিন্তু আমি বলতে পারি সেটা কারণ এটা আসলে যে যার যোগ্যতা অনুযায়ী বা যে কাজটা যেমন সেই কাজটা আসলে যতটুকু যেভাবে যেতে পারে সেভাবে করে গেছে থ্যাংক ইউ